অহংকার করেছিলেন নমরুদ অহংকার করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। একেবারে ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মশার মধ্য থেকে, তাও সুস্থ মশা নয়, একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অহংকার করেছিলেন ফেরাউন, এমন অহংকার করেছেন সে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করছেন, আমি বড় খোদা দাবি করছেন। আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন ওই নমরুদ এবং তার ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করার জন্য বড় কিছু নয়, সমুদ্রের মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। তো অহংকার যার মধ্যে আসছে সে শেষ হয়ে গেছে। অহংকার করেছিলেন হামান, অহংকার করেছিলেন কারুন, অহংকার করেছিলেন বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ছোট ছোট বিষয় দিয়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যেটা তারা কখনো ধ্বংস হওয়ার ক্ষেত্রে কল্পনাও করে না। যেটা ধ্বংস হওয়ার ক্ষেত্রে, পতন হওয়ার ক্ষেত্রে তারা কখনো কল্পনাও করে না যে আমার পতনটা এইভাবে হয়ে যাবে, আমার পতনটা এইভাবে হয়ে যাবে, সে কখনো কল্পনাও করে না। তো এই জন্য যার মধ্যে অহংকার ঢুকে গেছে তার ধ্বংস অনিবার্য। যার মধ্যে অহংকার ঢুকে গেছে তার ধ্বংস অনিবার্য। এই জন্যই তো আমাদের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يحب المستكبرين. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال ذرة من كبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 15 জমাদাল উলার তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা নাহাল এবং সূরা লুকমানের 23 এবং 18 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে অহংকারের পরিণতি সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমাতে আমরা হিংসা নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের রুহের আত্মার যে কতগুলো রোগ আছে, অন্যতম একটা রোগের নাম ছিল হিংসা। এই বিষয়ে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আমাদের রুহের আরেকটা বড় রোগ, যেই রোগকে বলা হয়েছে উম্মুল আমরাজ, রোগসমূহের মা। এত বড় রোগ যে রোগকে সমস্ত রোগের মা বলা হয়েছে, আর সেটার নাম হইল কিবির, সেটার নাম হইল তাকাব্বুরি, সেটার নাম হইল আমিত্ব, সেটার নাম হইল আমিত্ব, সেটার নাম হইল অহংকার। অহংকার কম বেশি আমাদের সকলের মধ্যেই আছে। যার মধ্যে আছে সেই অহংকারই করে, যার মধ্যে কিছু নাই সেই অহংকারের ভাব নিয়ে চলে। অথচ অহংকার এটা মারাত্মক এক রোগের নাম, ক্যান্সার থেকেও মারাত্মক। এই রোগ যার মধ্যে আছে তার সমস্ত ইবাদত বন্দেগীগুলো ধ্বংস হয়ে যায়। এই রোগ যার মধ্যে আছে সে রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই রোগ যার মধ্যে আছে সে এক কথায় বলা যায় শয়তানে পরিণত হয়ে যায়। শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বিভিন্ন আয়াতে সতর্কতা করেছেন, সতর্ক বাণী দিয়েছেন
যেমন একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য বলেছেন, প্রবেশ করার জন্য বলেছেন, শয়তানের অনুসরণ করতে নিষেধ করেছেন। কেননা শয়তান হইল আমাদের এটা গোপন শত্রু নয়, প্রকাশ্য শত্রু। শয়তান হইল আমাদের প্রকাশ্য শত্রু। তো অহংকারের ফলাফল হইল ধ্বংস। যার মধ্যে অহংকার নামক রোগটা ঢুকছে সে কি হয়ে গেছে, দুনিয়াতেও ধ্বংস হয়ে গেছে, তার পরকালও ধ্বংস করে ফেলছে। যেমন শয়তানের কথা যদি আমরা বলি, যার একটা উপাধি ছিল একসময় মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, এই অহংকারের কারণে তার সব কিছু কি হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত থেকেও বঞ্চিত হয়ে গেছে। অহংকারের কারণে শয়তানে পরিণত হয়েছে। অহংকারের কারণে সে নিজেকে নিজে অভিশপ্ত করে ফেলেছে। আর অহংকার কি? অহংকার হইল নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। অহংকার হলো নিজেকে বড় মনে করা, অন্যকে কি মনে করা, ছোট মনে করা। মানুষের কাছে টাকা পয়সা বেশি থাকলে অহংকার করে, কিন্তু এই অহংকার বেশি দিন থাকে না। গাড়ি বাড়ি থাকলে মানুষ অহংকার করে, কিন্তু এই অহংকার বেশি দিন থাকে না। ক্ষমতা থাকলে মানুষ অহংকার করে, কিন্তু এই ক্ষমতা চিরস্থায়ী হয় না। বিভিন্ন পদবি যারা থাকে, সমাজের সমাজপতি হইল তার মধ্যে অহংকারী থাকে। মসজিদ মাদ্রাসার সভাপতি হইলে তার মধ্যে একটা ভাব থাকে। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হইলে বা অন্যান্য পদে থাকলে তার মধ্যে একটা অহংকারী ভাব থাকে। এই যে অহংকারী ভাব যেটা আছে, এই অহংকারে তাকে কি করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। অনুরূপভাবে যাদের মধ্যে বিনয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী মানুষগুলোকে আকাশের উচ্চতায় পৌঁছায় দিয়েছেন। যারা নিজেকে ছোট মনে করে, অন্যদেরকে বড় মনে করে, আল্লাহ তাআলা এদেরকে মানুষের চোখে বড় বানাই দিয়েছে। আর যারা নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে মানুষের চোখে ছোট বানাই দিয়েছে। এটার উদাহরণ দিয়েছেন যে একজন মানুষ পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে ওই মানুষটা নিচের দিকে তাকিয়ে দেখে সমস্ত মানুষগুলাকে ছোট ছোট মনে হইতেছে। এখন ও বলতেছে আমি হইলাম বড়, আর নিচে যে মানুষগুলা দেখা যাইতেছে এই মানুষগুলো ছোট। তাহলে ওই ব্যক্তি হইল একজন, একজনের দুই চোখে দুনিয়ার মানুষদেরকে কি মনে হইতেছে, ছোট মনে হইতেছে। কিন্তু দুনিয়ায় যে মানুষগুলো আছে, ওই মানুষগুলা ওই পাহাড়ের উপর লোকটাকেও ছোট দেখতেছেন। ও দুই চোখে মনে করতেছেন আমি বড়, বাকি সবাই ছোট। আর হাজারো মানুষের চোখে ওই লোকটাই ছোট কি দেখা যাইতেছে। এই জন্য অহংকার হইল নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলার পরে যার স্থান, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে গাধার উপরে সাওয়ার হইতেন।
পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচাইতে সম্মানী ব্যক্তিটা, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী গাধার উপরে কি হইতেন? সাওয়ার হইতেন। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন সবার থেকে সম্মানিত, অথচ আপনি সাওয়ার হন একটা গাধার উপরে, এটা তো দেখতে কেমন দেখা যায়। যেমন কমলনগর একটা উপজেলা আছে, ওইখানকার একজন মুরব্বী, যিনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জামাতা, বড় আলেম আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন, বর্তমান রানিং চেয়ারম্যান, এবং একসময় ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন। তো ওনার একটা সাইকেল ছিল, যে কোনো জায়গায় যাইতেন ওই সাইকেলটা নিয়ে কি করতেন, উনি চলাচল করতেন, যাতায়াত করতেন। তো এটাকে নিয়ে অনেক সাংবাদিক নিউজ পর্যন্ত করছেন, মানে আপনি এত সম্মানিত একজন ব্যক্তি, আপনি সামান্য একটা সাইকেল নিয়ে কেন চলাফেরা করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন, আপনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা, আর আপনি সাওয়ার হইতেছেন একটা গাধার উপরে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এটা আমি ইচ্ছা করেই কি করি, সফর করি, যেন আমার মধ্যে অহংকার না আসে, যেন আমার মধ্যে কি না আসে, অহংকার না আসে। এই জন্য অহংকার এটা মারাত্মক রোগ, যেটাকে উম্মুল আমরাজ বলা হয়েছে, রোগসমূহের মা বলা হয়েছে। এই জন্য যার মধ্যে অহংকার ঢুকছে সে ধ্বংস হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة أحد في قلبه مثقال ذرة من كبر। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে জর্রা পরিমাণ অহংকার আছে। যে ব্যক্তির মধ্যে অণু পরিমাণ অহংকার আছে, তাকাব্বুরি আছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে জর্রা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, যেই জান্নাতের সুগ্রাণ 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও পাবে, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। তো অহংকারের কারণে জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য অহংকার এটা এমন একটা ঘাতক ব্যাধি, এটা মানুষের অন্তর্জগৎকে তিলে তিলে শেষ করে দেয়। অহংকার করেছিলেন নমরুদ অহংকার করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। একেবারে ছোট থেকে ছোট, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মশার মধ্য থেকে, তাও সুস্থ মশা নয়, একটা ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। অহংকার করেছিলেন ফেরাউন, এমন অহংকার করেছেন সে নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করছেন, আমি বড় খোদা দাবি করছেন। আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করার জন্য বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন ওই নমরুদ এবং তার বরং ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করার জন্য বড় কিছু নয়, সমুদ্রের মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। তো অহংকার যার মধ্যে আসছে সে শেষ হয়ে গেছে। অহংকার করেছিলেন হামান, অহংকার করেছিলেন কারুন, অহংকার করেছিলেন বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন ছোট ছোট বিষয় দিয়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, যেটা তারা কখনো ধ্বংস হওয়ার ক্ষেত্রে কল্পনাও করে না।
যেটা ধ্বংস হওয়ার ক্ষেত্রে, পতন হওয়ার ক্ষেত্রে তারা কখনো কল্পনাও করে না যে আমার পতনটা এইভাবে হয়ে যাবে, আমার পতনটা এইভাবে হয়ে যাবে, সে কখনো কল্পনাও করে না। তো এই জন্য যার মধ্যে অহংকার ঢুকে গেছে তার ধ্বংস অনিবার্য। যার মধ্যে অহংকার ঢুকে গেছে তার ধ্বংস অনিবার্য। এই জন্যই তো আমাদের মধ্যে প্রবাদ বাক্য আছে, অহংকার পতনের মূল। অহংকার হইল পতনের কি মূল। এই জন্য যার মধ্যে অহংকার আসছে সে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যখন চলতেন, ওই ব্যক্তি রাস্তার উপরে একেবারে অহংকার নিয়ে চলতেন, দাম্ভিকতার সহিত চলতেন। তো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দাম্ভিকতার কারণে জমিন বলেন, হে রব্বুল আলামিন, এই লোকটা আমার উপরে এত দাম্ভিকতার সহিত চলে, আমার সহ্য হয় না, আপনি তার একটা শাস্তির ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জমিনের মধ্যে দশে ফেললেন এবং কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির তল দেশে দাবিত অবস্থায় থাকবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনামা রাজুলুন ইয়াতাবাখখারু ফি বারদাইহি ইযা খাসাফাল্লাহু বিহিল আরদ ফাহুয়া ইয়াতাজালজাল ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই ব্যক্তি জমিনের উপরে গর্ব করে, অহংকার করে চলতেছে। তো আল্লাহ রব্বুল আলামিন জমিনকে বললেন, হে জমিন, তুমি তাকে খেয়ে ফেললো এবং কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি ওই মাটির মধ্যেই আপনার কি থাকবেন, দাবা অবস্থায় থাকবেন। এই জন্য যার মধ্যে অহংকার ঢুকে গেছে তার ধ্বংস অনিবার্য। আমার আপনার মধ্যেও যদি অহংকার ঢুকে যায়, এই অহংকার আমার আপনার ইবাদত বন্দেগী সবগুলো শেষ করে দিবে। আমার আপনার সবগুলো কি করে দিবেন, শেষ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা অহংকারী আল্লাহ তাআলা তার নিদর্শন থেকে এদেরকে বিমুখ করে রাখেন। আল্লাহ তাআলার নিদর্শন থেকে এদেরকে কি করেন, বিমুখ করে রাখেন। যারা অহংকারী আল্লাহ রব্বুল আলামিন এদের অন্তর এবং চোখকে সত্য অনুধাবন এবং সঠিক পথ অবলম্বন থেকে অন্ধ করে দেয়। অহংকারের কারণে এরা সত্যটাও অনেক সময় বলতে পারে না, সত্যটার অনেক সময় অনুসরণ করতে পারে না, সত্যটার অনুসরণ করতে পারে না। কিসের কারণে? অহংকারের কারণে। এবং হাদিসের মধ্যে আরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোকগুলোর আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস নাই, কেবল তারাই অহংকার করে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, এমন ব্যক্তিরাই কি করেন, অহংকার করেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অহংকারী আছে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন না। দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন না, পরকালেও আল্লাহ রব্বুল আলামিন এদেরকে পছন্দ করে না। আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহালের শেষে বলতেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারী যারা আছে এদেরকে কি করেন না, ভালোবাসেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে অহংকার আছে, দাম্ভিকতা আছে, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে মহাব্বত করেন না, ভালোবাসেন না, এদেরকে পছন্দ করেন না। তা যার মধ্যে অহংকার আছে এর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাকাব্বিরুনা ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি কান্নামলাতি আও কাযযাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মধ্যে দাম্ভিকতা আছে, যাদের মধ্যে অহংকার আছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ছোট ছোট পিঁপড়ার আকৃতি অথবা ছোট ছোট দানার পরিমাণ করে একত্র করা হবে এবং লোকেরা তাদেরকে ফাঁ দিয়ে মারাবে এবং চতুর্দিকে নিক্ষেপ করবে।
তো যাদের মধ্যে অহংকার আছে এদের হাসর হবে, নবীজি বলতেছেন এদের আকৃতিটা হয়তো পিপিলিকার মতো হয়ে যাবে ছোট ছোট, অথবা ছোট দানার মতো হয়ে যাবে, এবং এগুলাকে মানুষ কি করবেন, ফা দিয়ে মারাবেন, ফা দিয়ে ফিসবেন, এবং চতুর্দিক থেকে এদের জন্য লাঞ্ছনা আর অপমানিত হতেই থাকবে। এরা হাসরের দুনিয়ার মধ্যে তো এদের জন্য লাঞ্ছনা অপমাননা আছে, পরকালেও এরা লাঞ্ছিত হতে থাকবেন, অপমানিত হতে থাকবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো অহংকারী করে চলে, নিজেকে বড় মনে করে, তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে এদের সাক্ষাৎটা এমন অবস্থায় হবে, আল্লাহ তাআলা ওই সময় ওই ব্যক্তির উপর ক্রোধান্বিত থাকবেন। যেমন একজন মানুষ যদি আপনার বিষয়ে বাহিরে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, তো ওই লোকটা যদি আপনার সামনে পড়ে, তা আপনার মেজাজটা কেমন থাকবে? রাগ অবস্থায় থাকবে না? তা হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, যাদের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করে, অহংকারী দেখায়, দাম্ভিকতা দেখায়, নবীজি বলেন এরা আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় দেখা হবে, ওই সময় আল্লাহ তাআলা এদের উপর কি থাকবেন? রাগ থাকবেন, ক্রোধান্বিত থাকবেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফিহিমাল কিয়ামাতি ফিন্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মহত্ব, বড়ত্ব এটা হইল আমার পরিচয় এবং পোশাক। মহত্ব, বড়ত্ব যেটা আছে এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় এবং আল্লাহ তাআলার পোশাক। ওয়াল কিবরিয়াউ রিদাই, আর অহংকার এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের চাদর। অহংকার এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের চাদর। যে সমস্ত ব্যক্তিরা এই দুইটি জিনিস নিয়ে টানা হেজড়া করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি তাকে কি করব? জাহান্নামে নিক্ষেপ করব। তো একজন মানুষ, আপনি এখন মসজিদে আসতেছেন, পায়জামা পাঞ্জাবি পরে আসতেছেন, তো রাস্তায় যদি একজন মানুষ যদি আপনার পাঞ্জাবি নিয়ে টানাটানি করে, বলেন তো আপনার অবস্থা কী হবে? অথবা আপনার চাদর নিয়ে টানাটানি করতেছে, আপনি একজন সম্মানী মানুষ, আপনি একজন সম্মানী মানুষ। তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে মহত্ব এটা হইল আমার পরিচয় এবং পোশাক, আর অহংকার হইল আমার চাদর। অতএব যারা আমার পোশাক এবং চাদর নিয়ে টানাটানি করবে, আমি রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি রব্বুল আলামিন এদেরকে কি করব? জাহান্নামে নিক্ষেপ করব। তো এই জন্য ভাই, অহংকার এটা হইল পতনের মূল। একজন ব্যক্তির মধ্যে যদি অহংকার আসে, তো মনে করবেন তার পতন অনিবার্য। তার পতন কি? অনিবার্য। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া নালুহু হাসানা। ক্বালা ফা ইন্নাল্লাহা জামিলুল ইউহিব্বুল জামাল। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার অন্তরের মধ্যে জর্রা পরিমাণ, অনুপরিমাণ অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, আমি বড় এই ভাব থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরপরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যদি সুন্দর পোশাক পরে, একজন মানুষ যদি সুন্দর জুতা পরিধান করে, এটাও কি অহংকার হবে? এটাও কি অহংকার হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর এবং আল্লাহ তাআলা সৌন্দর্যকে কি করেন? পছন্দ করেন। কেউ যদি সুন্দর কাপড় পরিধান করে, কেউ যদি সুন্দর জুতা পরিধান করে, এটা অহংকার না, এটা অহংকার না। আপনি মসজিদে আসতেছেন, নতুন জামা পরলেন, নতুন পাঞ্জাবি গায়ে দিলেন, নতুন লুঙ্গি পায়জামা পরলেন, সুন্দর জুতা পরিধান করলেন, কোনো জায়গায় যাইতেছেন, আপনি নতুন জামা পরলেন, আপনি সুন্দর জুতা পরিধান করলেন, এটা অহংকার না। এটা কি না? অহংকার না, বরং সুন্দর চলাফেরা যেটা আছে, এটা আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত আছে যে তোমরা মসজিদে সৌন্দর্য রক্ষা করো, সৌন্দর্য অবলম্বন করো, অর্থাৎ তোমরা মসজিদের মধ্যে আসার সময় সুন্দরভাবে আসো। এখন আমরা তো মসজিদে আসার সময় গেঞ্জি একটা গায়ে দিয়ে চলে আসি, হয়তো শার্ট একটা গায়ে দিয়ে চলে আসছি, মাথার মধ্যে টুপি নাই, মানে এমনভাবে আসি, এমনভাবে মসজিদে আমরা আসি মনে হয় যেন আমরা একেবারে নিম্ন শ্রেণীর কোনো জায়গার মধ্যে যাইতেছি, মনে হয় যেন আমরা একেবারে নিম্ন কোনো একটা স্থানের মধ্যে যাইতেছি, এমনভাবে আমরা মসজিদে চলে আসি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর জায়গা, সবচাইতে দামি জায়গা, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচাইতে দামি জায়গা যেটা, সেটার নাম হইল মসজিদ। সেটার নাম হইল কি? মসজিদ। এই জন্য ভাই, মসজিদে আসার সময় অন্তত আমরা একটু সুন্দর পোশাক পরে, আমরা সৌন্দর্য রক্ষা করে আমরা মসজিদে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো বলতে চাইছিলাম, সুন্দর পোশাক পরলে, সুন্দর জুতা পরিধান করলে এটার নাম অহংকারী নয়, বরং ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সুন্দরকে কি করেন? মহাব্বত করেন। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকালা রাজুলুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালি ফাকালা কুল বিয়ামিনিকা ক্বালা লা আস্তাতিউ মা মানাহু ইল্লাল কিবির ক্বালা ইস্তাতা'তা ফামা রাফাহা ইলা ফিহি বা'দ। যেটা গত জুমাতে না তার আগে আমরা সুন্নতের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানা খাইতেছে বাম হাত দিয়ে। খানা খাইতেছে কি দিয়ে? বাম হাত দিয়ে। তো নবীজি বললেন, তুমি ডান হাত দিয়ে খাও। তো ওই ব্যক্তি বললেন, আমি ডান হাত দিয়ে খাইতে পারি না, আমি ডান হাত দিয়ে কি করতে পারি না? খাইতে পারি না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি আর পারবে না, তুমি আর পারবে না। তো ওই যে ওই ব্যক্তি আল্লাহর রসুলকে উত্তরটা কি জন্য দিছেন? ক্বালা লা আস্তাতিউ মা মানাহু ইল্লাল কিবির। অহংকারের কারণে ওই লোকটা বলেছিলেন আমি ডান হাত দিয়ে খাইতে পারি না। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইস্তাতা'তা ফামা রাফাহা ইলা ফিহি বা'দ। ওই ব্যক্তি ওই দিনের পর থেকে তার মৃত্যু পর্যন্ত ডান হাত আর উঠাইতে পারে নাই, ডান হাত আর উঠাইতে পারে নাই। তাহলে এই অহংকারের কারণে তার ডান হাত কি হয়ে গেছে? অকেজো হয়ে গেছে। বললো ডান হাত দিয়ে খাও, সে বলল আমি ডান হাত দিয়ে খাইতে পারি না। এই উত্তরটা অহংকারের কারণে দিয়েছেন। তো নবীজি বলেছেন যে তুমি পারবে না। তো পারবে না, তো ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত আর ডান হাত উপরের দিকে উঠাইতে পারে না। হাদিসের মধ্যে আসছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একদিন তর্ক বিতর্ক হচ্ছে। যেমন আমাদের এখন রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছে, ভালো কথা বলতে পারে, একজন আরেকজনকে ঘায়েল করতে পারে, এদেরকে বিভিন্ন টেলিভিশনের টকশোতে ডাকে। টকশোতে কী করে? ডাকে। তো ডাকার পরে এরা এক একজনের দল সম্পর্কে, তাদের অবস্থান সম্পর্কে, অন্য দলের কৃতকর্ম সম্পর্কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেন। তো জান্নাত এবং জাহান্নাম একদিন দুইজনে কি করতেছেন? তর্ক করতেছেন। জান্নাত বলতেছেন আমার মধ্যে দুর্বল এবং নিরীহ লোকগুলো আস। জাহান্নাম বলতেছেন আমার মধ্যে অহংকারী বড় বড় লোকগুলো আস। আমার মধ্যে অহংকারী বড় লোকগুলো কি আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সান্ত্বনা দিলেন। জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হইলা আমার রহমতের নিদর্শন, তুমি হইলা আমার রহমতের কি নিদর্শন। এই জন্য আমার যে সমস্ত বান্দারা আমাকে অনুসরণ করে, আমার যে সমস্ত বান্দারা আমার হুকুম আহকাম পালন করে, ধনী হোক গরিব হোক, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে রহমতের নিদর্শন হিসেবে আমি এদেরকে জান্নাতে দিই। আর জাহান্নামকে বলতেছেন তুমি হইলা আমার শাস্তির নিদর্শন। যারা দুনিয়ার জীবনে আমার হুকুম আহকাম পালন করে না, যারা দুনিয়ার জীবনে অহংকারী করে,
যারা দুনিয়ার জীবনে দাম্ভিকতার সহিত চলাফেরা করে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার অবিচার করে, যারা এতিমের মাল আত্মসাৎ করে, এই ধরনের বড় বড় অপরাধী যারা আছে, এদের জন্য আমার শাস্তির নিদর্শন হিসেবে আমি এদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিই। তাহলে জান্নাত হইল আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নিদর্শন, জাহান্নাম হইল শাস্তির কি, আল্লাহ তাআলার শাস্তির নিদর্শন। এই জন্য যে বিষয়টা আমরা বলতেছি যে অহংকার, এটা হইল পতনের মূল। অহংকার এটা হইল কি, পতনের মূল। বাদশাহ আব্রাহা বাইতুল্লাহর উপর হামলা করবে। কেন হামলা করবে? তিনি একটা কাল্পনিক বাইতুল্লাহ বানাইছেন, তিনি একটা কাল্পনিক আল্লাহর ঘরের আকৃতি বানাইছে, তো ওটার মধ্যে কেউ ময়লা ত্যাগ করে দিলেন অথবা আগুন দিয়ে জ্বালাই দিলেন। এখন এটার উপর রাগ করে অহংকার বশত সে আল্লাহর ঘরে হামলা করবে আসতেছে, তো আল্লাহ রব্বুল আলামিন বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, আবাবিল একজাক ফাঁকির মাধ্যমে ফাঁয়ে এবং ঠোঁটে আপনার মশারির ডালের মতো ছোট ছোট দানা দিয়ে আব্রাহা বাহিনীকে একেবারে কী করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য যোগে যোগে যারা অহংকার করেছেন, অহংকারে ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেটা তাদের কল্পনার মধ্যেও কি ছিল না। এই জন্য অহংকার পতনের মূল। আপনি আর আমিও যদি অহংকারই করি, তো আমার আর আপনার ধ্বংস অনিবার্য। এই জন্য বড় একটা ফত পেয়ে মসজিদ, মাদ্রাসা, সমাজের সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে বা আরও বড় বড় পদ পেয়ে যদি আমরা আমাদের মধ্যে অহংকার চলে আসে, তা আমার জন্য ধ্বংস অনিবার্য, আমার জন্য ধ্বংস অনিবার্য। আপনার কাছে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, আপনাকে টাকার মালিক বানাইছেন, ব্যবসা বাণিজ্যের মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন। আপনি এইগুলো নিয়ে যদি অহংকার করেন, আল্লাহ তাআলা আপনাকে 10টা ছেলে সন্তান দান করছেন, তা আপনি যদি মনে করেন হ্যাঁ আমার কাছে 10টা সন্তান আছে, কে আমার সাথে পারবে, কে আমার সাথে পারবে, কে আমার সাথে মামলা মোকদ্দমায় জিতবে, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যদি আমরা অহংকার করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো ভালোই বাসবেন না, বরং আমাদের জীবনটা লাঞ্ছনা আর অপমানিতর জীবন দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আমরা দুনিয়ায় যে সন্তানকে নিয়ে বাহাদুরি করি, এই সন্তান আমার কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। যে মাল নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বাহাদুরি করি, ওই মাল আমাদের কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। এই জন্য অহংকার মুক্ত আমাদেরকে জীবন গড়তে হবে। একেবারে নিজেকে যে যত বড়, সে নিজেকে তত বিনয়ী মনে করতে হবে। যে যত বড় পদের মালিক, সে নিজেকে তত বিনয়ী মনে করতে হবে। এবং এই বিনয় যদি আপনার মধ্যে থাকে, তো আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আল্লাহ রব্বুল আলামিনের বরকত আপনার উপরে থাকবে। আর এই বিনয় যদি না থাকে, ফেরাউনকে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে নদীর মধ্যে ডুবাইয়া মারছে, নমরুদকে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করছেন, আরও অন্যান্য জালেমদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে ধ্বংস করেছেন, তা আমার আর আপনার ক্ষেত্রেও সেটার বিপরীত কিছু হবে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এমন 3 ব্যক্তি আছে, এদের দিকে তাকাবেন না, এদেরকে ক্ষমাও করবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কঠিন শাস্তি দিবেন। 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাকাইবেন না, এদের দিকে তাকাইবেন না, এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে কঠিন কি দিবেন, শাস্তি দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর লোক হইল ওই সমস্ত ব্যক্তি যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে। যারা অহংকার বশত টাকনুর নিচে কি করেন, কাপড় পরিধান করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের দিকে তাকাবেন না, ক্ষমা করবেন না, বরং এদের জন্য শাস্তি। এবং হাদিসের মধ্যে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, পুরুষের টাকনুর নিচে যেই অংশ ফাইজামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহা দোজকে যাইবে। তা আমরা তো মসজিদে যখন ঢুকি আমাদের লুঙ্গি আমরা উপরে পরি, মসজিদে যখন ঢুকি আমরা আমাদের ফাইজামার বাসটা একটু উপরে তুলি। এটা শুধু মসজিদের জন্য হুকুম না,
পুরুষের জন্য এই হুকুমটা সব সময়ের জন্য। এই হুকুমটা শুধু মসজিদের জন্য নয়, বরং এই হুকুমটা সব সময়ের জন্য। আর মহিলাদের জন্য হইল যত তারা ডেকে চলতে পারে। এখন উল্টা, আমাদেরটা পায়জামা নিচের দিকে যাইতেছে, আমাদের মেয়েদের বোনদের পায়জামা দিন দিন উপরের দিকে উঠে যাইতেছে। এটাও কিয়ামতের একটা আলামত। এরপরে নবীজি বলেন, যারা মানুষকে দান করে খোঁটা দেয়, মানুষের উপকার করে খোঁটা দেয়, নবীজি বলেন এদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ক্ষমাও করবেন না, এদের দিকে তাকাবেনও না, বরং আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তি দিবেন। আর তৃতীয় শ্রেণীর লোক হইল ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। যারা মিথ্যা শপথ করে কি করে? পণ্য বিক্রি করে। আল্লাহ তাআলা এদের দিকেও তাকাবেন না, ক্ষমা করবেন না। আল্লাহ